দেশে বেড়েছে সরকারের সঞ্চয় স্কিম থেকে টাকা তোলার পরিমাণ। হিসেব বলছে গেল 11 মাসে সঞ্চয়পত্রে যে পরিমাণ বিনিয়োগ এসেছে তার চেয়ে 450 গুণ বেড়েছে ভাঙার প্রবণতা। গ্রাহকরা জানিয়েছেন, স্থির সুদ হার ব্যাংকের তুলনায় কম মুনাফার কারণে তারা সঞ্চয় স্কিম থেকে টাকা তুলে নিচ্ছেন। আর বিশ্লেষকরা বলছেন, নিয়মের কড়াকড়ির কারণে কমছে সঞ্চয়পত্রের বিনিয়োগ। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বছরখানেক আগে 3 লাখ টাকার সঞ্চয়পত্র কিনেছিলেন সরকারি চাকরিজীবী আইরিন আক্তার। উদ্দেশ্য ছিল ঊর্ধ্বমূল্যের এই বাজারে নিজের পরিবারে কিছুটা বাড়তি অর্থের যোগান দেওয়া। তবে বছর ঘুরতে না ঘুরতেই সেটি ভাঙতে এসেছেন এই কর্মজীবী নারী। ছেলের বিয়ে করাবো, সেই জন্য আমার এখন টাকার সমস্যা। আর কোনো সেভিংস নেই, সাহেব মারা গিয়েছেন সম্প্রতি, আর আমি তো এখন চাকরি করছি। তো এই অল্প টাকা দিয়ে তো এখন বাসা ভাড়া দিয়ে বর্তমান দুর্মূল্যের বাজারে চলা খুবই ডিফিকাল্ট। শুধু আইরিন আক্তার নয়, তার মতো নগদ টাকার জরুরি প্রয়োজনের কারণে অনেকেই এখন ভাঙছেন সঞ্চয়পত্র। কেউ আবার জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ সামাল দিতে না পেরে তুলে নিয়ে যাচ্ছেন সঞ্চয়পত্রের টাকা। আবার কেউ কেউ সঞ্চয়পত্র ভাঙছেন স্থির সুদ হার, টিআইএনের বাধ্যবাধকতা ও অন্যান্য নিয়মের কড়াকড়ির কারণে। আবার কেউ বা অধিক মুনাফার আশায় সঞ্চয়পত্রের টাকা উঠিয়ে রাখছেন ব্যাংকে। 5 লক্ষ টাকা আমি মেয়াদ পূর্তির আগে ভাঙাচ্ছি, ওনারা আমার কাছ থেকে 39,000 টাকা কেটে রেখে দিচ্ছেন। এটা কিরকম কথা? এটা তো খুবই অন্যায়, এটা খুবই অন্যায়। এটা কি সরকার কি করবে? এই টাকা দিয়ে আমাদেরকে মেরে ফেলবে? জিপিও যে রেট দিচ্ছে তার চেয়ে ব্যাংক মাস বেটার রেট ব্যাংকে দিচ্ছে। দেখা যাচ্ছে আমরা প্রতিদিন প্রায় 20 থেকে 30টা নতুন ইস্যু হয়, ভাঙানো প্রায় এরকম 30-32টা হয়। তো অনেকে 3 বছর 5 বছর জন্য রাখে। এখন ওনার পারিবারিক কোনো কারণ দেখায়, বলে যে একটু সমস্যা, আমার টাকাটা এখন দরকার, এই জন্য ভাঙায়। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী 2023-24 অর্থবছরের মে মাসে সঞ্চয়পত্রের নেট বিক্রি ঋণাত্মক হয়েছে 3,094 কোটি 71 লাখ টাকা। অর্থাৎ বিক্রির চেয়ে আগের আসল ও সুদ বাবদ 3,000 কোটি টাকার বেশি অর্থ পরিশোধ করতে হয়েছে সরকারকে। একইভাবে প্রথম 11 মাসে অর্থাৎ জুলাই থেকে মে সময়কাল পর্যন্ত আসল ও সুদ বাবদ 17,742 কোটি 95 লাখ কোটি টাকা পরিশোধ করতে হয়েছে। সে হিসেবে 2022-23 অর্থবছরের তুলনায় সঞ্চয়পত্রের নেট বিক্রি কমেছে 386%। যদি 5 লক্ষ টাকার বেশি হয়, আমাকে ট্যাক্স রিটার্নের কাগজ দেখাতে হবে ইত্যাদি কিনতে গেলে। এখন অনেকেই সেটাকে একটা ঝামেলা মনে করে, বা তাদের হয়তো ট্যাক্স রিটার্ন নাই, তারা নিচ্ছে না। আবার আরেকটা জিনিস সরকার করেছে, করের হারটা এখান থেকে যে কর্তন যেটা হয় সেটা বাড়িয়ে দিয়েছে। সেটার কারণে অনেকে মনে করে যে আমাকে 10% নিয়ে নিচ্ছে, তাহলে আমার থাকলো কি? সেটা একটা সঙ্গত কারণ এটার পিছনে। ইতিমধ্যে যেটা হয়েছে, ব্যাংকের ইন্টারেস্ট রেট অনেক বেড়ে গেছে। ব্যাংকস আর ভেরি অ্যাট্রাকটিভ অ্যান্ড অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, তো সবাই সেখানে মুখ করে চলে যাচ্ছে। সঞ্চয়পত্র আর সেরকম আকর্ষণীয় কিছু নয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2023-24 অর্থবছরের প্রথম 2 মাস অর্থাৎ জুলাই থেকে আগস্ট পর্যন্ত সঞ্চয়পত্রের নেট বিক্রি 5,500 কোটি টাকার মতো ইতিবাচক ছিল। মূলত এরপর থেকে নেট বিক্রি চলছে ঋণাত্মক ধারায়। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।